আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি, এটাই মনে রাখবেন। আগের সভাপতি কিন্তু নাই, এখন আমি সভাপতি। কার জুড়ে এই কথাগুলো বলছে আপনাদেরকে অবশ্যই ব্যাখ্যা দিয়ে বোঝানোর কিছু নাই। ঘটনাটি সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, নিশ্চয়ই ফেসবুকে ইউটিউবে এই ঘটনাটি সম্পর্কে আপনারা জানছেন, দেখছেন যে কি ঘটেছে, সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আপনারা জানেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, 17 বছর আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই ভোক্তা অধিকার তার কাজ চালিয়ে গেছে। সে সবসময় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে, কেউ তাকে বাধা দেয় নাই। কেউ দলের পরিচয় দিয়ে অথবা তার নিজের ক্ষমতা দেখিয়ে ভোক্তা অধিকারের অফিসারদের সাথে তারা দুর্ব্যবহার করার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। এমনকি ডক্টর ইউনূসও এই দেশে 19 মাস ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু ভোক্তা অধিকারের উপর এরকম আঙুল তোলার মতো সাহস কেউ পায়নি। 4-5 দিন 6 দিনের মধ্যে কি হয়ে গেল যে এত পরিবর্তন? ভোক্তা অধিকারের সাথে সবসময় 2-3টা পুলিশ থাকে, তাদের কাজ হচ্ছে গিয়ে যদি ভোক্তা অধিকারের উপর কেউ জোর গলায় কথা বলে, যদি ভোক্তা অধিকারের উপর কেউ হামলা করার চেষ্টা করে, তখন সেটা প্রতিরোধ করা হচ্ছে তাদের কাজ। কিন্তু এখানে দেখতে পারলাম আমরা এর উল্টো একটা বিষয়, যে পুলিশ অফিসার ওই বাজার সভাপতির সাথে তিনি খুব সুন্দর হাসি খুশি ভাবে কথা বলতেছে। পুলিশের কাজ হচ্ছে ভোক্তা অধিকারের সিকিউরিটি দেওয়া, ভোক্তা অধিকারের কথা শোনা, অথচ বাজার কমিটির যেই সভাপতি তার সাথে হাসি মুখে বলতেছে যে এখানে আমরা ঝামেলা না করি, একটু চলুন অফিসে গিয়ে আমরা একটু মিটমাট করি। নিশ্চয়ই এই ভোক্তা অধিকারের এই অফিসারটিকে চিনেন, অনেক বছর থেকে আমরা দেখে আসতেছি যে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অভিযান করতেছেন, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ তার সামনে গলা উচ্চ করে কথা বলার সাহস পায়নি। অথচ কেউ যদি জরিমানা করতে বাধা দিত, তখন তিনি ডাবল জরিমানা করতে পারতো, কেউ তখন বাধা দিত না। এখানে দেখলাম আমরা উল্টো বিষয়। সিন্ডিকেট করা ব্যবসায়ীরাও এই সভাপতির সাথে একমত হয়ে তারা চিল্লাচিল্লি করে বলতেছে বন্ধ করো, সব দোকান বন্ধ করো, কাস্টমার কোথায় থেকে সদাই কিনে আমরাও সেটা দেখবো। চিন্তা করছেন, তারা সিন্ডিকেট করতে পারবে, কিন্তু ভোক্তা অধিকারের লোক গিয়ে সেটা প্রতিবাদ করবে তা হবে না। তারা তাদের মতো করে বাজার পরিচালনা করবে। ভোক্তা অধিকারের অধিকার নাই ওইখানে গিয়ে কথা বলা। এই অধিকারটা তাদেরকে কে দিয়েছে? আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আমরা সকলেই তাদেরকে এই অধিকারটা দিয়েছি যেন তারা বাজার সিন্ডিকেট করতে পারে। কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম আমি, ওই টক শোতে একজন লোক বললো যে ব্যবসায়ীরা বিএনপি কে ভোট দেবে, অমুকরা তমুককে ভোট দেবে, তমুকরা অমুককে ভোট দেবে, তবে তিনি এই কথাটা বলছে যে ব্যবসায়ীরা বিএনপি কে ভোট দেবে। তখন আমি ওই ভিডিওর কমেন্টে বলছিলাম ব্যবসায়ীরা বিএনপি কে ভোট দেবে তার কারণ হচ্ছে তারা সিন্ডিকেট যেন করতে পারে। একজন সামান্য বাজার সভাপতি এসে একজন ভোক্তা অধিকার অফিসার, সরকারি অফিসারের উপর আঙুল তুলে কথা বলতেছে, এখনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটা সত্যি সত্যি লজ্জাজনক একটা বিষয়।